আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স ৩য় বর্ষ সেশন ২০২১-২২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, তোমাদের জন্য আজকে প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাবজেক্টটির সাজেশন দেব। তো এই সাবজেক্টটির সাজেশন দেওয়ার আগে তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রয়েছো, তোমাদের পরীক্ষা চলছে। তো তোমাদের আর ৪ টি পরীক্ষা রয়েছে। তোমরা যারা তোমাদের সেই ৪ টি পরীক্ষার বা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও, তারা অবশ্যই 01959800170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের অনার্স ২য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে। আর আমাদের সাজেশনও রয়েছে সাজেশন সহ ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে। আমাদের এই সাজেশন থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো তোমরা যারা এখনই নিতে চাও, দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের সাজেশনগুলো কালেক্ট করে নিতে পারো। তো আজকে চলো তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ খ্রিস্টাব্দ এই সাবজেক্টটির সাজেশন দেখব। তো চলো দেখি। আর প্রথমে আমরা দেখবো হচ্ছে প্রথমত ক বিভাগ। আর ক বিভাগের ক্ষেত্রে আমি বলবো, তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো সলভ করো, ইনশাল্লাহ এখান থেকে ১২টির ভিতর ১০ থেকে ১১টি প্রশ্ন কমন পাবে। তো চলো আমরা ২০১১ সাল থেকে দেখি। ক. বঙ্গ কি? বঙ্গ হলো প্রাচীন বাংলার একটি জনপদ। প্রাচীনতম জনপদ কোনটি? পুন্ড্র। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে? শশাঙ্ক। মহোৎসনাই কি? মহোৎসনাই হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার অরাজক অবস্থা। পাল রাজাদের জনকভূমি কোথায়? বরেন্দ্রভূমি। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল রাজাদের ধর্ম কি ছিল? বৌদ্ধ ধর্ম। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? দিব্যক। আর এটা হচ্ছে ইয় নাম্বার। ওয়ারী-পটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওয়ারী-পটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। সেন রাজাদের আদি নিবাস কোথায়? সেন রাজাদের আদি নিবাস দাক্ষিণাত্যের কর্ণাট দেশে। সেন বংশের দ্বিতীয় শাসক কে? বিজয় সেন। সেন রাজাদের রাষ্ট্রধর্ম কি ছিল? ব্রাহ্মণ্য বা হিন্দু ধর্ম। দানসাগর গ্রন্থটির রচয়িতা বল্লাল সেন। লামা তারানাথ কে ছিলেন? তিব্বতের একজন ঐতিহাসিক ও কাহিনীকার ছিলেন। বরেন্দ্র শব্দের অর্থ কি? রাজা বা শ্রেষ্ঠ ব্যক্তি। প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? পাল রাজবংশ। দেব বংশের রাজধানী কোথায় ছিল? দেব বংশের রাজধানী দেব পর্বত ছিল। ভবদেব কে ছিলেন? ভবদেব দক্ষিণ পূর্ব বাংলার দেব রাজবংশের শাসক ছিলেন। কৌলিন্য প্রথার প্রবর্তক কে? বল্লাল সেন। পাল বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজবংশ কোনটি? সেন বংশ। সেন বংশের শেষ শাসক কে? লক্ষণ সেন। ঢাকেশ্বরী মন্দির কে নির্মাণ করেন? আহ মন্দির হচ্ছে বল্লাল সেন নির্মাণ করেন। চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে? পূর্ণচন্দ্র। ২০১২ সালের প্রশ্ন। বাংলায় জলবায়ু সাধারণত কি প্রকৃতির? নাতিশীতোষ্ণ প্রকৃতির। সর্বপ্রথম বঙ্গের নাম কোন গ্রন্থে পাওয়া যায়? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। শ্রী মহাসামন্ত শশাঙ্ক এই নামটি কোথায় খোদিত হয়েছে? আহ রোহিতাশ্বরের গিরিগাত্রে। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। হর্ষবর্ধন কে ছিলেন? হর্ষবর্ধন শশাঙ্কের প্রতিদ্বন্দ্বী উত্তর ভারতের একজন শাসক ছিলেন। শিলভদ্র কে ছিলেন? শিলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। পাল শাসক গোপালের পিতামহের নাম কি? পাল শাসক গোপালের পিতামহের নাম দয়িত বিষ্ণু ছিলেন। পাহাড়পুরের বিহারটি কি নামে পরিচিত? পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত। আচ্ছা, এটা হবে হচ্ছে নাম্বার, যে পাল যুগের একজন বিখ্যাত পণ্ডিতের নাম লিখো। পাল যুগের একজন বিখ্যাত পণ্ডিতের নাম হলো শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর। এটা হবে হচ্ছে নাম্বার। তোমরা একটু এটা দেখে নিও।
হিউয়েন সাং কখন বাংলায় আগমন করেন? হিউয়েন সাং ৬৩৮ খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। বখতিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন? বখতিয়ার খলজি ঝাড়খণ্ডের জঙ্গলাকীর্ণ পথ দিয়ে বাংলা আক্রমণ করেন। ২০১৩ সালের প্রশ্ন, বঙ্গ কি? বঙ্গ হলো প্রাচীন বাংলার একটি জনপদ। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি হচ্ছে শশাঙ্ক। পাল রাজাদের ধর্ম কি ছিল? বৌদ্ধ। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল। দানসাগর গ্রন্থটির রচয়িতা হচ্ছে বল্লাল সেন। বরেন্দ্র শব্দের অর্থ কি? প্রধান রাজা বা শ্রেষ্ঠ ব্যক্তি। মহোৎসনায় কি? মহোৎসনায় হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার অরাজক অবস্থা। প্রাচীন বাংলার ইতিহাসের প্রথম রাজা কে ছিলেন? রাজা গোপাল। পাল যুগে কোন ভাষার নবজন্ম হয়? বাংলা ভাষা। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য বা দিব্যক ছিলেন। প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল রাজবংশ। চন্দ্র বংশের প্রতিষ্ঠাতার নাম কি? পূর্ণচন্দ্র। ২০১৪ সালের প্রশ্ন, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? পুঞ্জ বা পুণ্ড হবে এখানে, পুন্ড্র। হর্ষবর্ধন কে ছিলেন? হর্ষবর্ধন শশাঙ্কের প্রতিদ্বন্দ্বী উত্তর ভারতের একজন শাসক ছিলেন। হিউয়েন সাং কখন বাংলায় আগমন করেন? ৬৩৮ খ্রিস্টাব্দে। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। শিলভদ্র কে ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। দেব বংশের রাজধানী কোথায় ছিল? দেব বংশের রাজধানী ছিল দেবপর্বত। চর্যাগীতি কি বাংলা ভাষার আদি নিদর্শন? রামচরিত গ্রন্থটির রচয়িতা কে? সন্ধ্যাকর নন্দী। কৌলিন্য প্রথার প্রবর্তক কে? বল্লাল সেন। কেশব সেন কে ছিলেন? লক্ষণ সেনের পুত্র। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায়। ২০১৫ সালের প্রশ্ন, বরেন্দ্র শব্দের অর্থ হচ্ছে প্রধান রাজা বা শ্রেষ্ঠ ব্যক্তি। হিউয়েন সাং কে ছিলেন? একজন চীনা পরিব্রাজক। বাংলার জলবায়ু সাধারণত কি প্রকৃতির? নাতিশীতোষ্ণ। লামা তারানাথ কে ছিলেন? তিব্বতীয় ঐতিহাসিক ছিলেন। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? শশাঙ্ক। হর্ষবর্ধনের সভাকবির নাম বাণভট্ট। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। কোন বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? অতীশ দীপঙ্কর। পাল রাজাদের ধর্ম কি ছিল? বৌদ্ধ ধর্ম। বর্ম রাজবংশের সর্বশেষ রাজার নাম কি? ভোজবর্মা। কৌলিন্য প্রথার প্রবর্তক কে? বল্লাল সেন। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? সুলোপানি। ২০১৬ সালের প্রশ্ন, সর্বপ্রথম বঙ্গের নাম কোন গ্রন্থে পাওয়া যায়? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? পুন্ড্র। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। শিলভদ্র কে ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। হিউয়েন সাং কখন বাংলায় আগমন করেন? ৬৩৮ খ্রিস্টাব্দে। পাল রাজাদের জনকভূমি কোথায়? বরেন্দ্র ছিল। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য বা দিব্যক। দেব বংশের রাজধানী কোথায় ছিল? পর্বত ছিল। চন্দ্র বংশের প্রতিষ্ঠাতার নাম কি? পূর্ণচন্দ্র। দানসাগর গ্রন্থটির রচয়িতা বল্লাল সেন। সেন রাজাদের আদি নিবাস কোথায়? দাক্ষিণাত্যের কর্ণার দেশে। ২০১৭ সালের প্রশ্ন, লামা তারানাথ কে ছিলেন? দেশীয় তিব্বত দেশীয় ঐতিহাসিক ছিলেন। রাম রচিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। কৌটিল্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন। চট্টগ্রাম বন্দরের প্রাচীন নাম কি? পট্টগ্রাণ্ড। হর্ষবর্ধনের সভাকবির নাম কি? বাণভট্ট। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে? শশাঙ্ক। প্রাচীন বাংলার মৎস্যোন্যায় দূর করেন কে? গোপাল। চর্যাগীতি কি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন? চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? ধর্মপাল। বর্ম বংশের সর্বশেষ রাজার নাম কি? ভোজবর্মা। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায়। ২০১৮ সালের প্রশ্ন, শশাঙ্ক কোন ধর্মমতের অনুসারী ছিলেন? শৈব ধর্মের। হিউয়েন সাং কোন দেশের পর্যটক ছিলেন? চীন দেশের। হর্ষরচিত গ্রন্থের রচয়িতা বাণভট্ট। প্রাচ্যের মেকিয়াভেলি কার উপাধি ছিল? প্রাচ্যের মেকিয়াভেলি কৌটিল্যের উপাধি ছিল। বাংলায়
প্রজাবিন্দ কর্তৃক প্রথম নির্বাচিত রাজা কে? গোপাল। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কে নির্মাণ করেন? ধর্মপাল। বাংলার বিক্রমশীল বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন? ধর্মপাল। বিজয় সেন কত বছর রাজত্ব করেন? ৩৩ বছর। সেন যুগে কাদের পাষাণ্ড বলা হতো? মানে জল্লাদদের। ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা বল্লাল সেন। জয়দেব কার রাজসভার সভাকবি ছিলেন? জয়দেব রাজা লক্ষণ সেনের রাজসভার সভাকবি ছিলেন। চন্দ্র বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে পুণ্ড্রচন্দ্র। ২০১৯ সালের প্রশ্ন। রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কলহর প্রাচীন বাংলার ছোট ছোট গ্রামকে কি বলা হতো? প্রাচীন বাংলার ছোট ছোট গ্রামকে পাটক বা পাড়া বলা হতো। গুপ্তদের আদি নিবাস কোথায় ছিল? চৈনিক পরিব্রাজক ইং-সিং এর বিবরণের উপর ভিত্তি করে ডক্টর রমেশচন্দ্র মজুমদারি মনে করেন গুপ্তদের আদি নিবাস ছিল নালন্দার পূর্ব দিকে অর্থাৎ বাংলার বরেন্দ্র ভূমি বা মালদহে। কর্ণ সুবর্ণের বর্তমান অবস্থান কোথায়? কর্ণ সুবর্ণের বর্তমান অবস্থান মুর্শিদাবাদ জেলার রাঙামাটির নিকট কানসোনা এলাকায়। কোন কবি প্রাচীন বাংলার অরাজক অবস্থাকে মৎস্যনায়ের সাথে তুলনা করেছিলেন? কবি সন্ধ্যাকর নন্দী। গোপালের প্রাথমিক রাজা কোনটি? ঐতিহাসিক উৎসে গোপালের প্রাথমিক রাজ্য বলা হয়েছে বরেন্দ্র অঞ্চলকে। রাম রচিত গ্রন্থের লেখক কে? রাম পালের জীবনী গ্রন্থ রাম রচিত গ্রন্থ এর লেখক সন্ধ্যাকর নন্দী। পাল বংশের শেষ শাসক কে? গোবিন্দ পাল। সেন বংশকে প্রতিষ্ঠা করেন হেমন্ত সেন। অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা বল্লাল সেন। হিউয়েন সাং কাঁঠালকে কি বলে উল্লেখ করেছেন? হিউয়েন সাং কাঁঠালকে পন্স বলে উল্লেখ করেছেন। পাল যুগের রাষ্ট্রভাষা কি ছিল? সংস্কৃত। ২০২০ সালের প্রশ্ন। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। হিউয়েন সাং কোন দেশের পর্যটক? চীন দেশের। টেরাকোটা কি? পোড়ামাটি ফলক। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায়। চর্যাগীতি কি? বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। মহস্থানগড়ের প্রাচীন নাম কি? পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গোপাল শীলভদ্র কে ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। সেনদের আদি নিবাস কোথায় ছিল? দক্ষিণাতের কন্যার দেশে। রাজা লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ছিলেন হলাইউদ। বখতিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন? ঝাড়খণ্ডের অরণ্যের মধ্য দিয়ে বাংলা আক্রমণ করেন। ২০২১ সালের প্রশ্ন। সর্বপ্রথম বঙ্গের নাম কোন গ্রন্থে উল্লেখ পাওয়া যায়? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। হর্ষবর্ধন কে ছিলেন? পুষ্যভূতি রাজা প্রভাকর বর্ধনের ছোট ছেলে ও পরবর্তীকালে উত্তর ভারতের একজন শাসক ছিলেন। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। পাহাড়পুর বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত? সোমপুর বিহার। রাম রচিত গ্রন্থটির রচয়িতা সন্ধ্যাকর নন্দী। দেব বংশের রাজধানী কোথায় ছিল? দেবপর্বতে। কৈবর্ত বিদ্রোহী নেতা কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহী নেতা ছিলেন দিব্য বা দিব্যক। কোন বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্কর নালন্দা। লামা তারানাথ কে ছিলেন? লামা তারানাথ ছিলেন তিব্বতের একজন ঐতিহাসিক ও কাহিনীকার। চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। কৈশব সেন কে ছিলেন? লক্ষণ সেনের পুত্র। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? সুলোপানি। এবার ২০২২ সালের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও। এবার আমরা দেখবো হচ্ছে খ বিভাগ। তো তোমরা খ বিভাগ এবং গ বিভাগ এগুলো দেখতে পাবে তোমাদের সাজেশন নেওয়ার পরে। আর এখানে রয়েছে খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এখানে, যা পড়লে তোমাদের আর কোনো সাজেশন বইয়ের কোনো কিছু প্রয়োজন হবে না। এখানে তোমরা নিচে সাজেশন সহ খ বিভাগ এবং গ বিভাগ প্রতিটা প্রশ্নের উত্তর সহ পেয়ে যাবে। এবং এইখানে খ বিভাগ এবং গ বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে এবং তার ভিতর থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার এরকম ভাবে বোল্ড আকারে রয়েছে। তোমরা যারা এই সাজেশন গুলো নিতে চাও তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের, তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারবে। আর আমাদের এই পিডিএফ থেকে ইনশাআল্লাহ 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রয়েছে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই
ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।